গ্রামীণ আমেরিকা কোন দেশে কাজ করে? যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের উপর নির্মিত একটি তথ্যচিত্রের নাম কি? টু ক্যাচ এ ড্রিম। নোবেল প্রাইজ পাওয়ার পর কোন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দেয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যথায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ সবগুলোই কিন্তু তাকে সম্মানসূচক ডিগ্রি দেয়। অথচ বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কোনো সম্মানজনক ডিগ্রি প্রদান করেনি। পভার্টি ইজ নট ক্রিয়েটেড বাই পর পিপল উক্তিটি কার? ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংকের শুরুর মূলধন কত ছিল? ৮৫৬ টাকা মাত্র। তিনি কোন সালে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে দাঁড়ান? ২০১১। নোবেল পিস প্রাইজ এর অর্থ তিনি কাদের দিয়েছিলেন? দাতব্য কাজে ব্যয় করেন। গ্রামীণ ব্যাংকের ১৬টি সিদ্ধান্ত মূলত সামাজিক উন্নয়নের অঙ্গীকার। ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রথম চালু করেন ইতালিতে। গ্রামীণ ফোন কোম্পানির ধারণার পিছনে ডক্টর ইউনূস কী ভূমিকা ছিল? পরামর্শদাতা। ইউনূসের মতে সোশ্যাল বিজনেসের বিনিয়োগের লভ্যাংশ কাকে ফেরত দেওয়া উচিত? পুনরায় বিনিয়োগে। ডক্টর ইউনূস কতটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন? ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে। গ্রামীণ ড্যানোন ফুডস প্রকল্পটি ছিল কোন দুটি দেশের যৌথ উদ্যোগে? বাংলাদেশ ও ফ্রান্স। ডক্টর ইউনূস কোন বিষয়ে অলিম্পিক লরেল পেয়েছেন? অলিম্পিক চেতনার প্রচার। নিচের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেস ধারণায় আগ্রহ প্রকাশ করেছে? মাইক্রোসফট।